আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সফট, কি বলুন তো? ঠিক ধরেছেন। আজ আপনাদের সাথে একটি হান্ডি বিফের রেসিপি শেয়ার করব। অসম্ভব মজার, ফ্লেভারফুল আর দুর্দান্ত স্বাদের এই রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই হাঁড়িটাকে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল একটু বেশি পরিমাণ দিতে হবে, আর হাঁডি বিফে কিন্তু সরিষার তেলেই যায়। আর মাটির হাঁড়ি, অবশ্যই মাটির হাঁড়ি ব্যবহার করবেন। মাটির হাঁড়ি ব্যবহারের পূর্বে এটাকে কয়েক ঘন্টা বা ওভারনাইট আপনারা পানিতে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে মাটির হাঁড়ি ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। তেলটা গরম করে এতে বেশ পরিমাণ পেঁয়াজটা দিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। মাংস দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ টক দই এবং কাবাব মশলা। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করছে। আর এদিকে হচ্ছে পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসছে, এতে হচ্ছে স্টার আনিস, গোলমরিচ, এরপর এলাচ, দারুচিনি, এইসব মশলাগুলো দিয়ে দেওয়া হবে। এই রান্নাটা করেছেন আমাদের ম্যাডাম। আসলেই খেতে খুব মজা ছিল। ম্যাডামের হাতের এই রান্নাটা সত্যিই প্রশংসনীয়। এরপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছিল ম্যাম। আমি দেখছিলাম যে রান্নার স্টাইলটা সত্যিই অসাধারণ। এরপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। কিছুটা সময় নিয়ে কষাবেন, এতে করে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। আর মশলার মাঝে না হাঁড়িরও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা সত্যিই খেতে অসাধারণ। কেমন লাগছে রেসিপিটি কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দেওয়া হচ্ছে। শুকনো মরিচটা ঝাল ছাড়বে না, বাট খুব সুন্দর ফ্লেভার ছাড়বে আমাদের হান্ডি বিফে। যখন মশলাটা কষে যাবে, এরপর হচ্ছে আমরা আমাদের সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রায় 1.5 কেজির বেশি গরুর মাংস ছিল, একদম হাঁড়িটা ভরে ভরে গিয়েছে। তো একটু নাড়াচাড়া করে আলতো করে মিক্স করে দিয়ে দিচ্ছে বড় বড় রসুন। রসুনগুলো আপনাদের পছন্দ, যদি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন, কম খেতে চাইলে কম। তো এখানে অনেকেই ছিল, যার জন্য রসুনগুলো একটু বেশি দেওয়া হয়েছে। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, কি এটা ভাজা জিরার গুঁড়া ছিল। ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে কয়েকটা চুই ঝাল দিয়ে এভাবে করে দিয়ে হাঁড়ির ঢাকনাটাকে আটকে দিতে হবে। হাঁড়ির মুখে বেশ খানিকটা পরিমাণ আটা লাগাতে হবে। আটাটা হাঁড়িটাকে সিল করে রাখবে। আটা দিয়ে ওপর দিক থেকে সরাটাকে চেপে বসিয়ে দিতে হবে। হাই হিটে এটা থাকবে। প্রথম হাই হিটে 10 মিনিট, এরপর হচ্ছে একদম লো হিটে 50 থেকে 60 মিনিট রান্না হবে। এরই মাঝে আমাদের বিফটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হাঁড়িটা কীভাবে লাগানো হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি। আর এবার হাঁড়ির ঢাকনাটা খোলা হয়েছে, আর সত্যিই বলছি লোভনীয় হয়েছে দেখতে আর অসম্ভব মজার। এই হান্ডি বিফ আপনারা সার্ভ করতে পারেন নান, পরোটা বা যে কোনো কিছুর সাথেই। আমরা হচ্ছে সাদা ভাতের সাথে সার্ভ করেছিলাম, আর অসম্ভব মজার ছিল। বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটা শর্টকাট রেসিপি শেয়ার করলাম, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।